নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। 14 তারিখ শেষ হওয়ার পরে 15 তারিখ আসতেছে যে রাত্রটা, এই রাত্রটা আল্লাহর দরবারে অনেক দামি। এই রাত্রকে বলা হয় শবে বরাত। কি বলে? শবে বরাত নাম শোনেন নাই? শুনছেন? সব অর্থ হচ্ছে রজনী, রাত্র। বারাআত অর্থ হচ্ছে কর্তন করা, কেটে ফেলা। তো শবে বরাত কর্তন করার রজনী। কি কাটে বলেন তো? আমাদের গুনাহের ফিরিস্তিগুলো আল্লাহ কেটে দেয়। এই রাত্রিতে বান্দা যত গুনাহ করে আল্লাহ এই রাত্রিতে আল্লাহর সারা জিন্দেগির বান্দার গুনাহ আল্লাহ এক রাত্রিতে কেটে দেয়। এই রাত্রিকে বলা হয় লাইলাতুর রহমা। আল্লাহ এই রাত্রিতে বান্দার প্রতি অনেক দয়া করে। বান্দা এই রাত্রে আল্লাহর নিকট যা চায় আল্লাহ তারে তাই দেয়। এই রাত্রকে বলা হয় লাইলাতুল বারাকা, বরকতের রজনী। বান্দা এই রাত্রিতে আল্লাহর নিকট চাইবে, আল্লাহ এই চাওয়া পূরণ করবে, আল্লাহ বারাকা দান করবে। এই রাত্রিকে বলা হয় লাইলাতুস সক। সক শব্দের অর্থ হচ্ছে আপনার আমরা ব্যাংকে টাকা তুলতে কি নিয়ে যাই? চেক। কি? চেক। সক শব্দের অর্থ হচ্ছে চেক। চেকের রজনী লাইলাতুস সক। চেকের মধ্যে সংখ্যা যত বসায় তত টাকা, ঠিক না? 10 লাখ, 1 কোটি, 2 কোটি। আল্লাহ বলে এই রজনীটা লাইলাতুস সক, চেকের রজনী। বান্দা আল্লাহর দরবারে যা চাইবে আল্লাহ তখন তাই দিবে। শবে বরাত নিসফে মিন শাবান অনেক দামি একটা রজনী। এই রজনীর ব্যাপারে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছেন। 25 নম্বর পারা সূরা দুখান। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করলাম বরকতময় রজনীতে। অনেকে বলতে পারেন হুজুর কোরআন তো নাজিল হয়েছে লাইলাতুল কদরের রজনীতে। কারণ আল্লাহ কোরআনের সূরা কদরের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আসেনি? মুফাসসিরদের মাঝে 2 ভাগ। এক ভাগ মুফাসসির বলেন আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর রজনীতে, এটা সঠিক। তবে আল্লাহ এখানে যে লাইলাতুল মুবারাকার কথা বলেছেন, বরকতময় রজনী, এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে 2 ভাগ। এক ভাগ বলেন আল্লাহ এই রাত্রিকে বুঝাইছেন, আর একদল মুফাসসির বলেন আল্লাহ লাইলাতুল কদর রাত্রিকে বুঝাইছেন। একজন মুফাসসিরের নাম হচ্ছে ইকরামা, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, যিনি স্বয়ং সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। রাইসুল মুফাসসিরিনের সরাসরি ছাত্র ইকরামা। ইকরামা বলেন এই আয়াত সূরা দুখানের আয়াতের মাধ্যমে আল্লাহ এটাই জানাইলেন কোরআন নাজিল হয়েছে এই বরকতময় রজনীর কথা যে আল্লাহ বলেছেন। এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেন এই আয়াতেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটার চূড়ান্ত সমাধান মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। যেই বছর লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাজিল হয়েছে, ওই বছর লাইলাতুল কদর তো রমজান মাসে হয়, আগের মাস শাবান। শাবান মাসের নিসফে মিন শাবানের রাত্রিতে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন যে এই বছর কোরআন পাঠাবেন। অর্থাৎ যেই বছর নিসফে মিন শাবানে আল্লাহ চূড়ান্ত রায় দিয়েছেন, ওই বছর লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ঘুরায়া ফিরায়া কথা একটাই, কোরআন লাইলাতুল কদরের রাত্রিতেই নাজিল হয়েছে। তবে নিসফে মিন শাবান
শাবান মাসের মধ্য রজনীতে কোরআন নাজিল হওয়ার ব্যাপারে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন। বুঝেন নাই? হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী এক এক দিন এক এক স্ত্রীর ঘরে থাকতেন। আল্লাহর নবীর 11 জন বিবি ছিলেন। তারিখ নির্ধারণ করা হতো, আল্লাহর নবী অমুক তারিখে অমুক স্ত্রীর ঘরে থাকবেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর একদিন থাকার পালা, আমি আয়েশার ঘরে। আমি নবী আসার অপেক্ষায় এশার সালাত আদায় করে ঘরে বসা। নবী কখন ঘরে আসবেন এই অপেক্ষায় আমি বসা। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমার ঘরে আসলেন। রাত ছিল, শীতের রজনী। আল্লাহর নবী ঘরে আসার পরে শরীরের মধ্যে অতিরিক্ত যে জামাগুলো ছিল, অতিরিক্ত জামাগুলো খুলে আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে পড়লেন। আমার সাথে নবী কোনো কথাই বললেন না। আমি আয়েশা চুপ করে তাকায় রইলাম। নবী ঘরে আসলো, আবার ঘর থেকে বের হয়ে গেল। অনেক লম্বা সময় হয়ে গেছে, নবী ঘরে ফিরে না। আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেল, আমার স্বামী মুহাম্মদ কই চলে গেল আমায় রেখে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়লাম গভীর রজনী। আমি ঘর থেকে বের হয়ে আমি আমার স্বামী মুহাম্মদকে খোঁজা শুরু করলাম। আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার স্বামী মুহাম্মদ জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ওখানে গিয়ে দাঁড়ায় আছেন। নবী কিছুক্ষণ পর পিছনে ফিরলেন, ফিরে দেখতেছেন আয়েশা এখানে দাঁড়ানো। নবী বললেন, আয়েশা তুমি এখানে কি করো এত রাত্রিতে? আম্মা জান আয়েশা বলেন, নবী আমি আপনার খুঁজে বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে আপনাকে আমি আয়েশা জান্নাতুল বাকির সামনে পেলাম। নবী গো, আপনি তো আমায় কিছুই বললেন না, ঘর থেকে বের হয়ে চলে আসলেন। এখানে আয়েশা আপনি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন, এই কান্না করার কারণটা কি আমায় একটু খুলে বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা আজ কি রজনী তুমি কি জানো না? আম্মা জান আয়েশা বলেন, না না, কি রজনী আপনি আমায় বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা আজকে হলো নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, 14তম রজনী। আজ নিসফি মিন শাবান, আজ এমন একটা রজনী, এই রজনীতে বান্দা আল্লাহর নিকট যা চায় আল্লাহ তারে তাই দিয়া দেয়। আম্মা জান আয়েশা শুনে তাকায় আছেন, তিনি নিজে হাদিস বর্ণনা করেন। নবী বলেন, আয়েশা আজকের রজনীতে যে যা চাইবে আল্লাহ তারে তাই দিবে। আমি কবরওয়ালাদের জন্য দোয়া করেছি। আয়েশা আজকে তো তোমার ঘরে আমার থাকার ডেট, তুমি কি আমায় একটু অনুমতি দিবানি আজকে রাত্রে আমি সালাত আদায় করার জন্য? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ আদায় করিয়েন, আমি অনুমতি দিয়া দিলাম। আম্মা জান আয়েশা বলেন, নবী জান্নাতুল বাকি কবরস্থান থেকে ডাইরেক্ট নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন ঘরে গিয়ে। নবী নামাজের নিয়ত বেঁধে এত লম্বা নামাজ শুরু করেছেন, নবীর পা গুলো ফুলে গেছে, এত লম্বা নামাজ। কোন রজনী বুঝেন নাই? শাবান মাসের 14তম রজনী, শবে বরাতের রাত্রি। নবী নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এটাই নবী হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহর নবী বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই হাদিসটা নবী শবে বরাতের ব্যাপারে বলেছেন। আমার উম্মত নিসফি মিন শাবানের রজনীতে তোমরা নামাজ আদায় করো। কুমু লাইলাহা, রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ো। ওয়াসুমু নাহারাহা, ওই রাত্রিতে ভোর রাত্রে খানা খাইয়া পরের দিন তোমরা একটা রোজা আদায় করো। বলেন কয় রোজা? জোরে বলেন। শবে বরাতের রোজা কয়টা?
নবী একটা রোজা রাখার কথা বলেছেন, নবী একটা রোজা রেখেছেন, যেই রাত্রিতে নিসফি মিন শাবান, ওই রাত্রিতে খানা খেয়ে পরের দিন রোজা রাখলে শবে বরাতের রোজা আদায় হয়ে যাবে। অনেকেই বলতে পারেন, হুজুর আমরা যে 3টা রোজা রাখি আমাদের কি গুনাহ হবে নাকি? না না, আপনাদের কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নবী রোজা রাখতেন। তো 13 তারিখ, 14 তারিখের রোজা তো শবে বরাতের। আল্লাহর নবী কোনদিন এই 3 রোজা নবী ছাড়ে নাই। প্রত্যেক বছর প্রত্যেক মাসে নবী 3টা করে রোজা রাখতেন। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা নবী কখনোই ছাড়ে নাই, আইয়ামে বীজের রোজা। কেউ যদি শবে বরাতে 3 রোজা রাখতে যায়, সে আইয়ামে বীজের নিয়ত করলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে, আর একটা রোজা শবে বরাতের তাও আদায় হয়ে যাবে। এই জন্য কেউ যদি রোজা বেশি রাখতে চান রাখতে পারেন, সওয়াব বেশি হবে। তবে শবে বরাতের রোজা 3টা বলা যাবে না, বরং শবে বরাতের রোজা কয়টা? 3টা রাখলে সওয়াব বেশি না কম? শবে বরাতে 3টা বলা যাবে? হ্যাঁ, 3টা বলা যাবে না। শবে বরাতের রাত্রিতে, এই রাত্রিতে নবী নামাজ পড়ার কথা বলেছেন, পরের দিন রোজা রাখার কথা বলেছেন। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী বলেন, রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করো, পরের দিন একটা রোজা রাখো। এই হলো শবে বরাতের আমল। এই যে হাদিসটা বললাম, এটার দিকে যদি তাকান আরো একটা আমল পাইবেন, সেটা হলো কবর জিয়ারত করা। কি করা? আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার দাদা দুনিয়াতে নাই, আপনি তাদের কবরস্থানে গিয়ে কবরের পাশে দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করেন। নবী দোয়া করেছেন, করেন নাই? এটাও একটা আমল। তো নবী বলেছেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ সব বান্দাদেরকে ক্ষমা করে দিবে। এই আশা নিয়ে দেখবেন আমাদের সমাজের সব মানুষ শবে বরাতের রাত্রিতে দলে দলে মসজিদে হাজির আছে না নাই? আপনার কি মনে হয় আল্লাহ সবাইরে ক্ষমা করে দিবে? হ্যাঁ, সবাইরে দিবে। আপনাদের পাশেই ক্যান্টনমেন্ট নাকি? ক্যান্টনমেন্ট কি কুমিল্লায় নাই? ক্যান্টনমেন্টে সেনাবাহিনীদেরকে রেশন দেওয়া হয়। রেশন ভালো করে খেয়াল করেন, শেষ কথা, সেনাবাহিনীদেরকে রেশন দেওয়া হয়। লম্বা সিরিয়ালে সব সেনাবাহিনীরা দাঁড়ায়, প্রত্যেকের হাতের মধ্যে একটা কার্ড নিয়ে সামনে আসলে তাদেরকে চাল, ডাল, তেল বড় একটা বস্তা দিয়ে দেয়। হাতে কি? লম্বা সিরিয়ালে সেনাবাহিনী দাঁড়ায় আছে, সবার হাতে কার্ড দেখাইলে একটা বড় বস্তা দিয়ে দেয়, ভিতরে চাল, ডাল, গম সব আছে। কেউ যদি তাদের এই লম্বা সিরিয়াল আর বড় বড় পুটলা দেখা যদি কেউ লাইনের মধ্যে গিয়া দাঁড়ায়া যায়, এক পর্যায়ে দিতে দিতে যখন দাঁড়ানো ব্যক্তিটার সামনে চলে আসবে, সে যখন বলবে বস্তা দেন, তারা বলবে কার্ড দেন। তার কাছে কি কার্ড আছে? তারে দিবে? বস্তা দিবে? তারে বস্তা তো দিবে না, বরং থাপ্পড় দিয়া দূরে সরাইয়া দিবে। তোমার কার্ড কই? কার্ড আছে তো বস্তা পাইবা, কার্ড নাই তো কোনো খাবার নাই, থাপ্পড় দিয়া দূরে সরাইয়া দিবে। যারা নাকি সারা বছর নামাজের কোনো কার্ড নাই, রমজানের রোজার কোনো কার্ড নাই, হালাল হারামের কোনো কার্ড নাই, পর্দার কোনো কার্ড নাই, আমলের কোনো কার্ড নাই, দৌড়ে আসবে শবে বরাতের রাত্রিতে মসজিদে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ বলবে, ফেরেশতা দেখ দেখ নামাজের কার্ড আসেনি তার। ফেরেশতারা দেখবে আল্লাহর নামাজের কার্ড নাই, রোজার কার্ড নাই,
জাকাতের কার্ড নাই, হালাল হারামের কার্ড নাই, পর্দা কুশিদার কার্ড নাই, আল্লাহ বলবে থাপ্পড় দিয়ে জাহান্নামে পাঠায়া দে, থাপ্পড় দিয়ে তারে দূরে সরাইয়া দে। সেনাবাহিনীদের দুনিয়ায় কার্ড ছাড়া যদি রেশন না পাওয়া যায়, আপনি কেমনে আশা করেন হালাল হারাম না বাসিয়া, নামাজ রোজা বাদ দিয়া শবে বরাতের রাত্রিতে ক্ষমা পাওয়ার আশা আপনি কেমনে করেন? বুঝেন নাই? আমাদের মুশতাকুন নবী সাহেব হুজুর সবাই যারা চিনে, হুজুর একটা কথা প্রায় সময় বলে, আমি একটা সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম। একদিন শবে বরাতের রাত্রিতে রাত্র 2টা-2:30টার দিকে আমি তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য মসজিদের ওযুখানায় গেলাম। এলাকার একজন প্রসিদ্ধ বাটপার, সেও রাত্রিতে মসজিদে আসছে। আয়েশা বলে, হুজুর আপনি আমাদের মসজিদের তাবলিগে আসছেন নাকি? হুজুর বলে, আরে হতভাগা তুই কস কি, আমি এই মসজিদের ইমাম। বলে, হুজুর আমার বাড়ি তো মসজিদের পাশেই, আমি তো আপনার চিনি না। হুজুর বলে, তুই কি কোনোদিন মসজিদে আসনি? মসজিদে আসলে না তুই আমায় চিনতি, তো আজকে কেন আসছো? এতদিন তোরে মসজিদে দেখি না, তুই আমায় চিনো না, আমিও তোরে চিনি না। বলে, হুজুর আজকে তো শবে বরাতের রাত, আল্লাহর দরবারে যা চাইবো আল্লাহ তাই দিবে, এই আশায় আজকে মসজিদে এসেছি। আপনাদের কি মনে হয় সে পাবে? হ্যাঁ, শবে বরাতের রাত্রিতে বান্দা যা চাইবে আল্লাহ তাই দিবে, তবে কিছু শর্ত সাপেক্ষে। শবে বরাতের রাত্রিতে আল্লাহ সব বান্দার চাওয়া পূরণ করবে। আল্লাহ এই রাত্রিতে সব বান্দাদেরকে ক্ষমা করবে 3 ব্যক্তি ছাড়া। বলেন কয় ব্যক্তি? জোরে বলেন। 3 ব্যক্তি ছাড়া আল্লাহ শবে বরাতের রাত্রিতে সবাইরে ক্ষমা করে দিবে, সবার চাওয়া আল্লাহ পূরণ করবে। এই 3 ব্যক্তিকে 1 নাম্বার, যে নাকি মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ মুশরিককে শবে বরাতের রাত্রিতে ক্ষমা করবে না, তার চাওয়া আল্লাহ পূরণ করবে না। মুশরিক কারে বলে? যে নাকি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে বলে মনে করে, তারে বলে মুশরিক। সন্তান দেওয়ার মালিককে, কেউ যদি মাজারে গিয়ে সন্তান চায় সে মুশরিক। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি বাবার দরবারে গিয়ে সন্তান চায় সে মুশরিক হয়ে যাবে। বাবা যদি হাতের মধ্যে একটা পাথরের আংটি ধরায়া দিয়ে বলে সন্তান হবে, যা যা, এই বিশ্বাস করে যদি আংটি হাতে পরে আর ঘুরে, সে মুশরিক হয়ে যাবে। আরে বেকুবের দল, কেন বোঝে না? বাবা যদি সন্তান দিতে পারত, খলিল ইব্রাহিম সবাই তো জানেন ৮৬ বছর বয়স হয়ে গেছে, সন্তান পায় নাই। ৮৬ বছর বয়স হয়ে গেছে, আল্লাহ সন্তান দেয় নাই ইব্রাহিম নবীকে। বাবা যদি সন্তান দিতে পারত, ইব্রাহিম নবী তো আদম নবীর কবরের কাছে যায় বলতো, বাবা আমায় একটা সন্তান দেন। ইব্রাহিম নবী কি কোনোদিন চাইছেনি? চাইছে? কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমায় একটা সন্তান দেন। আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দিলেন, ইসমাইল। বেকুবের দল বোঝে না, মনে করে হাতের আংটি সন্তান দিবে। অথচ খলিল ইব্রাহিমের নিকট পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পাথরটা ছিল। কাবা ঘর নির্মাণ করেছে ইব্রাহিম খলিল আর তার পুত্র ইসমাইল। কাবা ঘরের কর্নারে যে একটা কালো পাথর, হাজরে আসওয়াদ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পাথর, এই পাথরটা ইব্রাহিম নবীর নিকট ছিল। পাথর যদি সন্তান দিতে পারত, তাহলে ইব্রাহিম নবী তো তার হাজরে আসওয়াদের নিকট চাইতে পারত। ঠিক কিনা বলেন? চাইছে কোনোদিন? চাইছে? তাহলে শবে বরাতের রাত্রিতে 3 শ্রেণীর ব্যক্তি ক্ষমা পাবে না। দ্বিতীয় নাম্বার, হিংসুক, যার দিলে হিংসা। তৃতীয় নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান, যে সন্তান বউ পায়া মায়েরে ভুলে গেছে, এমন সন্তানকেও আল্লাহ ক্ষমা করবে না। আলোচনা কি করেছি? রজব মাস এখনো আছে, আমলের কথা বলেছি।
সামনে শাবান মাস পুরোটা আছে, কেমনে কাটাইবেন বলছিনি? রজব মাসের আমলের কথা বলেছি। যে কথাগুলো বলেছি আল্লাহ আমার সব ভাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।